২৪ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা কর্মসূচির দিন ছাত্র জনতার আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর মারণাস্ত্রে মৃতের সংখ্যা বেড়ে হাজার ছুঁয়ে যায়। ক্ষোভে রাজপথে নামে জনতার ঢল। দিনটিতে জুমার নামাজের পর হয় প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। লাশের দীর্ঘ সারি আর মানুষের বিলাপ যেন সেদিন সহ্য করতে পারেনি প্রকৃতিও। আকাশ থেকেও নামে বৃষ্টির কান্না, যা অনিবার্য করে তোলে শেখ হাসিনার পতনকে। ঘটনাবহুল ২ আগস্টের আরও তথ্য মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে। চারদিকে লাশ, পুলিশের গুলিতে তখন শিশু মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। লাল সবুজের পতাকায় ঢাকা কফিনে শিক্ষার্থীদের লাশ নিয়ে দ্রোহের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে প্রতিনিয়ত। মসনদে তখন চির ধরলেও ক্ষমতায় টিকে থাকার নেশায় শেখ হাসিনা হয়ে ওঠে আরও রক্তপিপাসু। জুলাই জুড়ে চলা নির্মমতা আগস্টে এসে হয় আরও তীব্র। গণগ্রেফতারে জেলবন্দি তখন প্রায় ১৫,০০০ মানুষ। জেল জুলুম এমনকি মৃত্যুকেও পরোয়া না করে ২ আগস্ট রাজধানীতে হাজারো মানুষের দ্রোহযাত্রা। বৃষ্টি মাথায় নিয়ে প্রেস ক্লাব থেকে শুরু হওয়া এই দ্রোহযাত্রা শেষ হয় শহীদ মিনারে। স্লোগানে স্লোগানে জানিয়ে দেয়া হয় জয় নিয়ে ঘরে ফেরার বার্তা। শনিবার গণমিছিলের পর রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারকে দেয়া হয় ৪৮ ঘন্টার আলটিমেটাম। শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরাও। রাজধানীর বিভিন্ন জায়গায় হয় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। এর বিরুদ্ধে হামলা জারি রাখে আওয়ামী লীগের পেটোয়া ও আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় তাদের হাতে ছড়ে অনেক রক্ত। দমন নিপীড়ন বন্ধ করে ও সহিংসতায় হতাহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে প্রতিটি হত্যাকাণ্ডের তদন্তের কথা জানান ওবায়দুল কাদের। এদিন ৭ ঘন্টার জন্য আবারও ফেসবুক বন্ধ করে দেয়া হয়। প্রায় ৩২ ঘন্টারও বেশি সময় অনশনের পরে ৬ সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিলে অনশন ভাঙে ৬ ছাত্র সমন্বয়ক। ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়ে তারা জানান ডিবি প্রধান হারুন অস্ত্রের মুখে বিবৃতি দিতে বাধ্য করে তাদের। সাফ জানিয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। হামলার পাশাপাশি ১ মাসেরও বেশি সময় ধরে চলে মিথ্যা মামলার নামে হয়রানি ও বাণিজ্য। এদিন গ্রেফতার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী সারা দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পান। জুলাই আন্দোলনে অন্তত ৩২ শিশু হত্যার ঘটনায় উদ্বেগ জানায় ইউনিসেফ। শিশুরা যেন আবার স্কুলে ফিরতে পারে তা নিশ্চিতের আহ্বান জানায় সংস্থাটি। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি লেখেন দেশটির ২২ আইন প্রণেতা। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয় চিঠিতে। সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহতের দায়ভার নিয়ে এদিন প্রকাশ্যে ক্ষমা চান জুনায়েদ আহমেদ পলক। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। ছাত্র তরুণের রক্তের উপর দাঁড়িয়ে তখন নতুন সূর্যোদয়ের অপেক্ষায় পুরো বাংলাদেশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।